আজকে রাতটা অদ্ভুত একটা রাত। ঘড়িতে যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সময় যাচ্ছে। হয়তো তোমরা অনেকেই এখনো ঘুমাওনি, আমিও না। কাল এসএসসির রেজাল্ট। সত্যি বলতে আমি খুব নার্ভাস। যতই নিজেকে বলি যা হবে ভালোই হবে, তবুও বুকের ভেতর একটা অদ্ভুত চাপ কাজ করছে। মনে হচ্ছে এই একটা রেজাল্ট যেন আমার পুরো স্কুল জীবনের একটা রিপোর্ট কার্ড। ছোটবেলা থেকে যতগুলো পরীক্ষা দিয়েছি, যতগুলো সকাল তাড়াতাড়ি উঠে স্কুলে গেছি, যতগুলো রাত জেগে পড়েছি, যতগুলো ভুল করেছি, যতবার ভালো করেছি বা খারাপ করেছি, সবকিছুর একটা হিসাব যেন কাল হাতে চলে আসবে। জানি বাস্তবে একটা রেজাল্ট কখনো একজন মানুষকে পুরোপুরি বিচার করতে পারে না, তবুও সমাজে আমরা সবাই জানি অনেকেই ঠিক এভাবেই বিচার করে। এই চিন্তাটাই বারবার মাথায় ঘুরছে। আর একটা বিষয় আছে, আত্মীয় স্বজন। কাল সকাল থেকে হয়তো ফোন আসবে, কত পেয়েছো, ওর থেকে কম কেন, এত পড়ে এটাই। আবার যদি ভালো হয় তখন অন্যরকম কথা। আমার ক্ষেত্রে যদি রেজাল্ট একটু উঁচু নিচু আসে, তখন কথা হবে সারাদিন যেরকম ভিডিও বানাই আর কেমনই বা রেজাল্ট হবে। আর যদি রেজাল্ট ভালো হয় তখন আবার অন্য কথা, আমরা তো ভিডিও দেখেই বুঝতে পেরেছিলাম ও অনেক ভালো পড়াশোনা করে। এটাই। তোমাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা একটু অন্যরকম হবে। কখনো কখনো মনে হয় আমরা রেজাল্টের জন্য যতটা চিন্তা করি, তার চেয়েও বেশি চিন্তা করি মানুষ কি বলবে সেটা নিয়ে। এটাই হয়তো সবচেয়ে কষ্টের। আমি জানি তোমাদের অনেকেরও এখন ঠিক একই অবস্থা। হয়তো তোমারও ঘুম আসছে না, হয়তো বারবার মনে হচ্ছে যদি আমার প্রত্যাশা মতো না হয়। কিন্তু একটা কথা বলি, আমরা এতদিন ধরে শুধু একটা রেজাল্টের জন্য লড়াই করিনি, আমরা লড়াই করেছি নিজের আলসেমির সঙ্গে, নিজের ভয়, অনিশ্চয়তা, ক্লান্তির সঙ্গে। সকালে ঘুম থেকে ওঠা, কোচিং, স্কুল, প্রাইভেট, বাসায় এসে আবার পড়া, এই পুরো জার্নিটা কোনো নম্বর দিয়ে মাপা যায় না। স্টাডি বার্ডস, কাল তোমার রেজাল্ট যেমনই হোক, প্লিজ একটা জিনিস কখনো ভুলে যেও না, তোমার মার্কশিট তোমার পরিচয় না। তোমার জিপিএ তোমার স্বপ্নের সীমা ঠিক করে না। হয়তো কাল তুমি খুব খুশি হবে, হয়তো খুব কাঁদবে, দুটোই স্বাভাবিক। কিন্তু কালকের দিনটা যেন তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত না করে, কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো এখনো সামনে। আর আমি সত্যিই বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের ভেতরে এমন একটা সম্ভাবনা আছে যেটা কোনো একদিনের রেজাল্ট দিয়ে মাপা যায় না। যদি ভালো করো, কৃতজ্ঞ থেকো। আর যদি মন মতো না হয়, তাহলে এটাকে শেষ ভেবো না। এটা শুধু একটা অধ্যায়, বইটা এখনো শেষ হয়নি। যাই হোক, আজকে হয়তো আর ঘুম হবে না, তবুও চেষ্টা করব চোখ দুটো বন্ধ করতে। কাল কি হবে জানি না, কিন্তু একটা জিনিস জানি, যাই হোক না কেন আমরা আবারও উঠে দাঁড়াবো। গুড লাক স্টাডি ওয়ার্ডস। আগামীকাল শুধু একটা রেজাল্ট নয়, অনেকগুলো স্বপ্নের নতুন শুরু হোক।